আচ্ছা, অনেকে আমাদের উপরে একটু রাগান্বিত হয়ে আছেন যে আমরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি কেন? আগে অনেক দিন যাবত আমরা অ্যাক্টিভ ছিলাম, অনেক ধরনের মেথড নিয়ে কাজকাম করতাম, সেগুলো কেন করি না? আসলে একই টাইমে সেম টাইমে ২টা, ৩টা, ৫টা জিনিস নিয়ে কাজ করাটা একটু মুশকিল। আর আপনারা জানেন যে যে ধরনের মেথড নিয়ে কাজকাম আমরা করতাম, দেখা যায় যে ২ মাস ৩ মাস খুব ভালো কাজ হচ্ছে, সবাই ইনকাম করতেছে। হঠাৎ করে ১০ দিন, ১৫ দিন, ১ মাস কোনো কাজ হচ্ছে না। তখন দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেন। তো এর জন্য আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নতুন কোনো এমন কোনো কিছু শিখার জন্য বা এমন কোনো কিছুতে এক্সপার্ট হওয়ার জন্য যেটাতে আসলে প্রতিনিয়তই আমাদের একটা ইনকাম থাকবে। তো এর জন্য লাস্ট ৩ থেকে ৪ মাস যাবত আমি ইউটিউব অটোমেশনের পিছনে প্রচুর পরিমাণ সময় দিয়েছি এবং বলা যায় যে মোটামুটি আমরা এখানে সাকসেস, কারণ এখানে অনেকগুলো চ্যানেল ইতিমধ্যেই মনিটাইজেশন করে ফেলছি, ইনকাম আসা শুরু হয়ে গেছে। অনেকগুলো নতুন নতুন নিশ নিয়ে কাজ করছি, যদিও আপনাদের দুই একটা হয়তো বা চ্যানেল আজকে লাইভ দেখাবো। এই জিনিসটা হয়তো বা কেউ কখনোই আপনাদের দেখায় না, আমরা দেখানোর চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের গ্রুপটাকে এমনভাবে পরিচালনা করার জন্য যে এখানে আসলে কেউ কোনো কিছু যাতে বলতে না পারে যে ভাই আমাদের এখানে ইনকাম নাই, এই নাই, সেই নাই। আর যে ছোটোখাটো মেথডগুলো আছে এইগুলো হয়তো বা আবার কন্টিনিউ চলবে, কারণ অলরেডি আমি এটাতে কাজ শুরু করছি, অলরেডি আমার টিম অফিস অলরেডি সব স্টার্ট হয়ে গেছে। আমার এখন আদার্স অন্যান্য দিকে টাইম দিলে আসলে এরকমভাবে কোনো প্রবলেম হবে না। তো এর জন্য আমরা হয়তো বা ছোটোখাটো দু একটা মেথড হয়তো বা রিসেন্টলি দিব, যেগুলো চলতেছে আশেপাশে। আমি আমার কানে আসে ইতিমধ্যে, আমি অনেক মেথড সম্বন্ধে খোঁজখবর পাই, বাট ওইদিকে আমি সময় দেওয়ার প্রয়োজন মনেই করি না, কারণ আমি দেখতেছি যে এই জিনিসটার পিছনে আমাকে যথেষ্ট পরিমাণ এক্সপার্ট হওয়া লাগবে। তো যাই হোক, অবশেষে আমরা সাকসেস। আজকে আমরা নতুন কোনো কিছু হয়তোবা দেখাবো না, বাট এখানে আমরা কিছু আপডেট দিব। যে আপডেটটা দিলে আমাদের গ্রুপ সম্বন্ধে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে আমরা আমাদের গ্রুপটাকে কীভাবে পরিচালনা করব, যেখান থেকে আপনি প্রতিনিয়ত কাজকাম করতে পারেন বা পেতে পারেন, এই ডিটেলস নিয়ে আর কি। তো আপনারা জানেন যে আমাদের sritjon.com এই সাইটে আমাদের হচ্ছে যে মেম্বারশিপটা পাওয়া যায়, এখান থেকে যে মেম্বারশিপটা আপনারা পারচেস করার পরে এখানে দেখুন আমার নিজের অ্যাকাউন্টটাও এখনও এখানে রিনিউ করতে বলতেছে। লাস্ট টাইম অনেকে হয়তো বা পেমেন্ট করছিলেন, ওইগুলোর ভেরিফিকেশন এখনও পাননি। আসলে নতুন কোনো ভিডিও যেহেতু আসতেছে না, এর জন্য ভেরিফাই করি তো লাভ নাই। তো আমি এই ভিডিওটা পাবলিশ করার পরে সাথে সাথে আমি সবগুলোকে ভেরিফাই করে দিব। তাতে যেটা হবে যে আপনারা সবাই এই ভিডিওটা অন্তত দেখতে পারবেন। আর এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেলে হয়তো বা খুব একটা আপডেট আমরা দিব না। আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনারা প্রতিনিয়ত দিনে একবার বা দুইবার আমাদের এই সাইটের যেই ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে এসে আপনারা হচ্ছে এখানে আপনাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট, এখানে যেহেতু আমার এটা লিমিট শেষ দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আপনারা হয়তো বা সেখানে কখন কোন কন্টেন্ট পাবলিশ হচ্ছে ওইটা দেখতে পারেন, কারণ গ্রুপে সব কিছু দিলে হয়তো বা ওইটাতে একটু প্রবলেম হয়। তারপরও যতটুকু পারবো সেটা জানিয়ে দেবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যেহেতু আমরা অনেকদিন যাবত ইনঅ্যাক্টিভ ছিলাম, এখানে আমাদের যেই রিনিউ করার জন্য যেই ডিউ অ্যামাউন্ট লাগতো, যেটা জরিমানা সহ লাগতো আর কি, ওইগুলো সব আমরা একেবারে ফ্রি করে দিব। যারা ইতিমধ্যে করতে পারেনি তারা শুধুমাত্র যেটা হচ্ছে মান্থলি ফি, ওই মান্থলি ফি দিয়ে এখানে হচ্ছে আপনারা রিনিউ করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এই সম্বন্ধে কথাবার্তা এখন বাদ রাখতেছি। এখন হচ্ছে আমরা পরবর্তীতে কীভাবে কী করব। এখন হচ্ছে আমাদের ইউটিউব অটোমেশন নিয়ে আমাদের কাজ করতে হবে সবার। এটা হচ্ছে ১ নম্বর কথা। কি জন্য আমরা এর আগে যে কাজকামগুলো করাতাম সেখানে যেটা হতো যে হয়তো বা ৩ মাস ৪ মাস আমরা কাজ করতেছি, হঠাৎ ১ মাস ২ মাস বা হঠাৎ ১৫ দিন ২০ দিন আমাদের কাজকাম নাই। তো সেক্ষেত্রে অনেকের অনেক অভিযোগ শুনতে হইতো আর কি। তো আমরা ১ বছর যাবৎ যখন গ্রুপটা চালাইতাম, আমাদের গ্রুপটা অলরেডি হয়তো বা ২-৩ বছর হয়ে গেছে। তো দেখা যাচ্ছে ১ বছরের মধ্যে ওইরকম কিছু দিন পর ২-১ মাস পরই দেখা যাচ্ছে এর এই ঝামেলা, ওর এই ঝামেলা, কাজ নাই গ্রুপে, এই নাই সেই নাই, অনেক ঝামেলা। তো এই জন্য আসলে আমি ক্লিয়ারভাবে একটা জিনিসে নতুন একটা কিছুতে এক্সপার্ট হওয়ার জন্য সব কিছু বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের এই প্রশ্নটা যাতে কেউ করতে না পারে যে আসলে আমাদের কোনো ইনকাম নাই, এই নাই সেই নাই, হ্যাঁ। তো এর জন্য আমরা ইউটিউব অটোমেশনটাকে একদম বিগিনার থেকে এমনভাবে আমরা দেখাবো যে আপনারা একদম নতুন যে সেও আসলে এখানে এক্সপার্ট হইতে পারবেন। শুধুমাত্র ১টা মাস পরিশ্রম করবেন, ১টা মাস পর থেকেই ইনকামটা শুরু হবে। তো এখন কথা হচ্ছে যে ইউটিউব অটোমেশনকে এত ইজি ১ মাসে হয় না, বাট ১ মাসও হয় যদি একজন কাজ করতেছে, ইনকাম করতেছে কীভাবে, যদি A to Z আপনাকে দেখাই, সেটা ১ মাসেই পসিবল। এমনকি আপনাকে যদি আমি এমন কোনো নিশ বলে দিই যে এই ভিডিওটা মেক করেন, আপনি আজকে পাবলিশ করেন, কালকে দেখেন যে আপনার ভিডিওতে ১-১.৫-২ হাজার ভিউ চলে আসছে। তো এরকম যদি হইতে থাকে, দেখা যাচ্ছে আপনার ১০ থেকে ১৫ দিনের মধ্যে একটা চ্যানেল সাবস্ক্রাইবার ইজিলি করা যায়। আর এখন তো শর্ট চ্যানেল নিয়েও অনেকে
মাসে 40-50টা করে মনিটাইজেশন নিচ্ছে। তো এটা হচ্ছে আলাদা হিসাব, আমাদের হচ্ছে কোনো ফেক কাজ না, একেবারে রিয়েলভাবে কীভাবে ইউটিউব অটোমেশন থেকে ইনকাম করা যায় এটা একেবারে যেই সিক্রেটগুলো আছে, একেবারে সিক্রেট বলতে কোনো কিছু নাই, বাট ওইগুলোই সিক্রেট, ওই জিনিসগুলো দেখাবো এবং পাশাপাশি টুকটাক মেথড নিয়েও আমরা কাজ করব। যেহেতু আমি অলরেডি এই জিনিসটা আমার টিমের কাছে ছেড়ে দিছি, অফিসে টোটালি লাগাই দিছি, ভাগ ভাগ করে দিছি কে কোনটা করবে না করবে, অলরেডি তারা হচ্ছে এটাতে অ্যাক্টিভ। আমার এখন সময় না দিলেও চলবে, বাট যতটুকু আপডেট থাকার দরকার ওই আপডেটটা আমার শুধুমাত্র থাকলেই হবে। তো এখন কথা হচ্ছে যে ইউটিউব অটোমেশন আসলে কিভাবে কি হয় না হয়, এখানে মূল একটা সমস্যা হচ্ছে যে আমরা যেই চ্যানেলগুলো নিয়ে কাজ করতেছি আসলে এই চ্যানেলগুলো আপনাদের দেখানোটা কখনোই পসিবল না। শুধু আমার ক্ষেত্রে না, অন্যান্য আদার্স যত মানুষ ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করে কেউ কখনোই তাদের চ্যানেল কোনোভাবেই শেয়ার করবে না। কী জন্য করবে না জানেন? এখানে এক নাম্বার যেটা সেটা হচ্ছে যে ওর চ্যানেলকে আপনি কপি করে আপনি একটা চ্যানেল দাঁড় করাবেন, এটা হচ্ছে এক নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম, ওর যেই কন্টেন্ট আছে ওইটা তো টপিকটা আপনি জেনে গেলেন, এটাও আসলে কোনো বিষয় না। এখানে মেন যে বিষয় সেটা হচ্ছে ওই চ্যানেলটা যদি আপনি বা আমি জেনে যাই সেটাতে অনেক ধরনের প্রবলেম আছে। যেমন আমি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল ইউএস কন্টেন্ট নিয়ে শুরু করি এবং সেই চ্যানেলটা যদি এখানে শো করাই, নতুন চ্যানেলের ক্ষেত্রে যদি আপনি সহ আরও 2-5-10 জন যদি বাংলাদেশে আইপি থেকে ওই চ্যানেলে ভিজিট করে, ওই চ্যানেলটা কিন্তু একেবারেই বন্ধ। ওই চ্যানেলে ইউএস বা আদার্স যেই টার্গেট নিয়ে আমি কাজ করছিলাম ওইটা সম্পূর্ণ হয় না, ওই চ্যানেলটা ওখানেই থেমে যায়। বাট একটা চ্যানেল যখন অনেক বড় হয়ে যায় তখন আসলে দেখালেই সমস্যা নাই, যদি কোনো মানুষ সেখানে শত্রুতা না করে। কারণ আপনারা জানেন যে একটা চ্যানেল যে কোনো সময় মনিটাইজেশন ব্যান করে দেওয়া যায়। অর্থাৎ আমি একটা চ্যানেল দেখাইলাম আপনি চাইলেই পারবেন, বা আমি একটা চ্যানেল দেখতেছি আমি চাইলেই পারবো, এটা ইজি, একেবারে ইজি বিষয় আর কি। তো তারপরেও আমি হচ্ছে আজকে ইউএস কন্টেন্ট না দেখাইলেও কিছু এমন কন্টেন্ট দেখাবো যেখানে আপনারা ভিজিট করলে আমার সমস্যা হবে না। এরকম ইন্ডিয়ান বাংলাদেশ কিছু কন্টেন্ট আমি দেখাচ্ছি যেটা দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। তো এখানে মেন যে বিষয় সেটা হচ্ছে যে আসলে ভাই ট্রেন্ডিং টপিক বোঝাটা সবথেকে বড় মুশকিল ইউটিউবের জগতে। কিভাবে বুঝবেন? হ্যাঁ, আপনি হয়তো অনেক দেখতেছেন যে আপনার সামনে একটা ভিডিও আসতেছে, যে ভিডিওটা অনেক ভিউ হচ্ছে, এই রিলেটেড যারা ভিডিও বানায় সবারই দেখি ভিউ হয়, আমারও হয়তো ভিউ হবে না, কখনোই হবে না। হ্যাঁ, ইউটিউব অটোমেশনে হাজারো রকমের কন্টেন্ট আছে ভাই, কিন্তু আপনি ওই কন্টেন্ট নিয়ে কাজ করলে সবার হবে, আপনার হবে না। হ্যাঁ, তো আপনি কখন জানতে পারতেছেন যে এই রিলেটেড ভিডিও দিয়ে সবার কাজ হচ্ছে? কখন জানতে পারতেছেন? যখন ওই চ্যানেলগুলো অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে, অলরেডি ওই চ্যানেলের ভিডিওগুলো ভিউ হচ্ছে, তখনই কেবল আপনার ড্যাশবোর্ডে ইউটিউব ওই ভিডিওটা শো করাচ্ছে। তো তার মানে ওই চ্যানেলটা অলরেডি হয়ে গেছে, আপনি যখন শুরু করবেন তখন আর হবে না। তো এই জন্য এমন কিছু, আমি জাস্ট একটা সিক্রেটই বলে দিই, আপনি যদি ইউটিউবে এসে এমন কোনো চ্যানেল খুঁজে পান যেই চ্যানেলে লাস্ট 5 দিন থেকে 1 সপ্তাহে ভিডিও আপলোড করা আছে, লাস্ট 1 সপ্তাহে একটা হইতে পারে, 2টা হইতে পারে, বা 1 সপ্তাহে 7টাও হইতে পারে, এবং সে ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউ আছে, এরকম যদি কোনো চ্যানেল পান এবং ওই চ্যানেলটাকে যদি আপনি স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিকে বলেন যে এই রিলেটেড চ্যানেল আমি কীভাবে খুঁজে বের করব, তখন কিছু কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ড দিয়ে খুঁজে যদি আরও আদার্স অনেক চ্যানেল পান যে চ্যানেলগুলো রিসেন্ট 2-1 দিনের মধ্যে খুলে ভিডিও আপলোড করছে, ভিডিওগুলো ভাইরাল, সেই ক্ষেত্রে ওই টপিক নিয়ে আপনি কাজ করলে ওইটাতে 100% সাকসেস হইতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। বাট এই টপিকটা তো আপনি বের করতে পারবেন, এটা কোনোভাবেই পসিবল না, এটা বের করা খুবই মুশকিল। কারণ আপনি চ্যানেল তখনই খুঁজে পাবেন যখন অলরেডি ভাইরাল হচ্ছে, বাট আপনাকে চ্যানেল এমন সময় খুঁজে বের করতে হবে যে চ্যানেলটা নতুন চ্যানেল ভিডিও আপলোড করছে, একটা ভিডিও আপলোড করছে এবং একটা ভিডিওই দেখা যাচ্ছে 10,000-5,000 ভিউ চলে আসছে, তখন ওই চ্যানেলটা ফলো করে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো দেখলে হয়তো বা আপনারা একটু বুঝতে পারবেন। আমরা হচ্ছে ইন্ডিয়ান একটা কন্টেন্ট নিয়ে আমরা আজকে দেখাবো, এরপরে কিছু আপডেট দিব যে আসলে ভিডিওগুলো কিভাবে বানাইতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, ডিটেলস আমি দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা আমরা আইএক্স ব্রাউজার ওপেন করি, আমি ডিটেলস বলবো যে আসলে কিভাবে কি কাজ করতে হয় না হয়। এর আগে আমরা দেখাইছিলাম যে কিভাবে আপনি পাসপোর্ট ভেরিফিকেশন করে একটা ইউটিউব চ্যানেল থেকে 30টা 100টা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে ভিডিও আপলোড করবেন, সেখানে সেম নিশ নিয়ে দ্বিতীয় টপিক নিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না, ডিটেলস দেখাইছিলাম। তো আসলে ওইটাই যে শেষ তা না, ওইটা ছিল মূলত হচ্ছে আমাদের টেস্টিং প্রজেক্ট। অর্থাৎ একটা
ইমেল ভেরিফাই করে সেখানে 100টা চ্যানেল খুলতে পারবেন, ঠিক আছে, বাট ওইটাই যে আপনার 100% একেবারে ওইটাতে কাজ করতে হবে এরকমটা আসলে না। ওইটা হচ্ছে টেস্টিং প্রজেক্ট, বাট ওই টেস্টিং প্রজেক্টের মধ্যে অনেকগুলো চ্যানেল আপনি দাঁড় করাতে পারবেন। বাট আপনি ফাইনাল যখন করবেন কাজটা, তখন হচ্ছে আপনাকে একটা ডিভাইসে একটাই চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে আইএক্স ব্রাউজারের মতো অনেক ব্রাউজার আছে, অথবা যাদের পিসিতে প্রচুর পরিমাণে স্পেস আছে, একটু ভালো পিসি, তারা যেটা করতে পারেন তারা হচ্ছে হাইপার ভি ম্যানেজারের মধ্যে আসবেন। সেখানে দেখুন আমার অনেকগুলো উইন্ডোজ দেওয়া আছে। তো এখানে এসে আপনি হচ্ছে অনেকগুলো উইন্ডোজ দিয়ে নেবেন এবং প্রত্যেকটা উইন্ডোজের ব্রাউজারের মধ্যে আইপি ধরে নেবেন, সেখানে আলাদা আলাদা ডিভাইস আপনার হয়ে যাবে। অথবা যদি মনে করেন যে না আপনার পিসি খুব একটা ভালো না, নর্মাল পিসি, তখন হচ্ছে আপনি আইএক্স ব্রাউজার, গো লগ ইন, ডিটেলস এই ধরনের যা কিছু আছে এই ধরনের কিছু সফটওয়্যারের সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। খুব বেশি প্রাইস না, দেখা যাচ্ছে আপনার $10 থেকে $20 থেকে সর্বোচ্চ $30 হইলেই আপনি 1 বছর ইউজ করতে পারবেন। সেখানে অনেকগুলো প্রোফাইল, আনলিমিটেড প্রোফাইল জেনারেট করতে পারবেন, বাট কিছু লিমিটেশন থাকে আপনি কোন প্যাকেজ নিচ্ছেন তার উপরে। তো যাই হোক, আমাদের এখানে এই যে এখানে আছে আমাদের অনেকগুলো আইএক্স সহ অন্যান্য ব্রাউজার অনেকগুলো কিনা। তো এখানে আমাদের যেগুলো আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোফাইল করা আছে। তো এর মধ্যে আমাদের 2 থেকে 3টা নিচ নিয়ে কাজ করা হচ্ছে। আমি 2-3টা ওপেন করব, যে 2-3টাতে যেটা শো করবে সেটাই দেখা যাবে। আমি এখান থেকে একদম নিচ থেকে ওপেন করতেছি, সিরিয়াল বাই সিরিয়াল করতেও পারি বা নাও করতে পারি। আমি মাঝ থেকে যে কোনো একটা কিছু এখানে ওপেন করি, ধরুন যেখান থেকে আমি 20 নম্বর প্রোফাইলটা ওপেন করতেছি। এখানে আমাদের আইপি ধরা আছে এবং এখানে আমাদের সম্পূর্ণ ডিভাইস যা কিছু আছে সব কিছু আলাদা, এবং এখান থেকে হচ্ছে টিম অ্যাড করা যায়। অর্থাৎ আপনার যদি কোনো টিম থাকে আপনি জাস্ট সেখানে টিম অ্যাড করবেন এবং যে যার পিসি থেকে কাজ করে ভিডিও আপলোড করবে, কোনো সমস্যা নাই, এটা আলাদা ডিভাইস হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, আমরা ইউটিউব চলে আসলাম। এখানে এইভাবে আসলে লাইভ কেউ আপনাদের কোনো চ্যানেল দেখাবে না, শো করাবে না। আচ্ছা, এটা হচ্ছে 1 মিনিট আগে এই ভিডিওটা শিডিউল করা ছিল, পাবলিশ হয়েছে, যার কারণে এটা নো ভিউ দেখাচ্ছে। এটা নিয়ে সন্দেহ করার দরকার নাই। আমি এখান থেকে একটু ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। আমি একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এইভাবে আপনাদের কেউ কখনো কোনো কন্টেন্ট দেখাবে না। আমি দেখাচ্ছি কি জন্য, আসলে আমার দেখানোর প্রয়োজন, কারণ এই 2 থেকে 3টা বা 4টা 5টা যে কয়টাই চ্যানেল দেখাই, এই চ্যানেলগুলো যদি আপনারা শত্রুতা করে নষ্টও করে দেন তাহলেও আসলে কোনো বিষয় না। কারণ আপনারা বিশ্বাস করবেন না যে কী পরিমাণ চ্যানেল নিয়ে আমরা কাজ করতেছি, প্রচুর পরিমাণ চ্যানেল, এবং একজন ইউজার আরামসে 50+ ইউটিউব চ্যানেলে কাজ করতে পারে। কারণ এখন এআইয়ের যুগ, এআই থেকে এমনভাবে ভিডিও মেক করা যাচ্ছে, আপনার যে কোনো সিন্স আনলিমিটেড আপনি জেনারেট করতে পারতেছেন, যদিও সেটা কস্টলি, সেটা নিয়েও আমি পরে কথা বলতেছি। এবং যে ভিডিও জেনারেশনের যে সিস্টেমগুলো, এইগুলো আসলে অটোমেটিকলি কিন্তু এগুলো করা যায়। তার মানে একজন মানুষ চাইলে 50টা চ্যানেল নিয়ে কাজ করতে পারে, এবং 50টা সঠিক চ্যানেল, সঠিক নিশ নিয়ে যদি কেউ কাজ করে, খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 30 দিন পরে গিয়েই সে সাকসেস। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে সব কিছু আমি ডিটেলস আস্তে আস্তে দেখাবো। আজকে জাস্ট কিছু চ্যানেল দেখাচ্ছি, তাহলে বুঝবেন। আমি যে কন্ডিশন বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের নতুন চ্যানেল হইতে হবে এবং নতুন চ্যানেলে ভিউ আছে কিনা সেটা দেখতে হবে। আপনারা যদি এখন এই যে এখানে মানকি ভিলেজ কুকিং রেসিপি এই ধরনের কোনো কিছু দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন, তাহলে হয়তো বা এই ধরনের অনেক ভিডিও, অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। বাট অনেকেই এখন নতুন দেখতেছেন যে এটা কি, মানকি এটা কি। এটা আসলে ইন্ডিয়ান একটা টপিক, ইন্ডিয়ান একটা কন্টেন্ট। তো এখানে হচ্ছে মানকি রিলেটেড, মানকি এরা যেটা করতেছে বিভিন্ন কিছু রান্না করতেছে, হ্যাঁ, কোথাও দেখা যাচ্ছে এই বিরিয়ানি রান্না করতেছে, কোথাও মানে যখন যেই টপিকটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে সে রান্না করতেছে। বাট এটার মূল টপিক কি, এটা হচ্ছে মানকি মানি ভিলেজ, এটা হচ্ছে এটার মূল টপিক। হ্যাঁ, যে মানকিরা ভিলেজের মধ্যে বা বিভিন্ন জঙ্গলের মধ্যে গিয়ে বিভিন্ন রেসিপি রান্না করতেছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কন্টেন্ট, এবং এই কন্টেন্টের উপরে বর্তমানে একেবারে ট্রেন্ডিং টপিক। আপনি যদি এখনই স্টার্ট করেন, এখনই আপনার ভিউ আসবে। বাট কিছু জিনিস আছে ভিডিও আপলোড করার মধ্যে, ছোটোখাটো কিছু জিনিস আছে, এসিও ছোটোখাটো কিছু আছে, আসলে কোনো কিছু না হইলেও হয়। একেবারে ট্রেন্ডিং টপিক, আপনি যে কোনো একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা সেমভাবে কপি করে টাইটেল থাম্বনেল হালকা পাতলা মডিফাই করে আপলোড করলেও ভিডিওতে ভিউ চলে আসে। বাট প্রফেশনালভাবে কাজ করতে গেলে কিছু এক্সট্রা কিছু জানার দরকার হয়। তো দেখেন, এটা হচ্ছে আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে একেবারে নতুন চ্যানেল হইতে হবে, এবং সেই চ্যানেলে 1টা 2টা 3টা ভিডিও দিচ্ছে, মোটামুটি ভিউ আসতেছে, তাহলে আপনি স্টার্ট করলে সেটা হবে। বাট আপনি হয়তো বা এটা ইউটিউবে খুঁজে জানতেনই না, বা এটা খুঁজে পাইতেনই না, বা পাইলেও হয়তো বা আপনার মাথায় এটা ছিল না যে এটা একেবারে ট্রেন্ডিং, এটা নিয়ে কাজ করলে কাজ হবে। জাস্ট আপনাদের দেখাই দিলাম। তো এই যে চ্যানেল আছে, এই চ্যানেল যদি যাই, তাহলে আমরা এই চ্যানেল যেটা দেখতে পাচ্ছি, 4 দিন আগে ভিডিও আপলোড করা আছে, 39টা ভিউ, 2 দিন আগে আছে 1K ভিউ, এবং এটা হচ্ছে মাত্র, এটা হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এখন 8টা 19 বাজতেছে, আমরা হচ্ছে
7:30 8টার দিকে ভিডিওগুলো শিডিউল করা থাকে। এটা মাত্র এখানে দেখতেছেন 1 মিনিট আগে এটা পাবলিশ হলো, এটাতেও হয়তো বা ভিউ চলে আসবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা দেখে হয়তো বা বিশ্বাস হইতে পারে যে 4 দিন আগে 39টা, 2 দিন আগে 1K ভিউ চলে আসছে, 4টা সাবস্ক্রাইবার চলে আসছে, তার মানে কাজ হইতে পারে। হ্যাঁ, 100% হইতে পারে, কারণ আমরা আরও 2-1টা হয়তো বা দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ব্রাউজার আছে। আমরা ধরুন যে এখান থেকে যে কোনো একটা ওপেন করে দেখি যে অন্যান্য চ্যানেলগুলোর কী অবস্থা। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা ওপেন করলাম। এইভাবে আসলে কেউ কখনো আপনাদের দেখাবে না, আমি যেভাবে আসলে সব ডিটেলস খুঁটিনাটি দেখাই। যদিও ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট এখন থেকে হয়তো বা সম্পূর্ণ আকারে অ্যাক্টিভ হয়ে যাব, এবং ইউটিউবের যত সিক্রেট আছে আমি অন্তত যতটুকু আমি শিখছি দেখছি এইগুলো আপনার দেখানোর চেষ্টা করব। আসলে চ্যানেলগুলো আইপিগুলো অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না, যার কারণে একটু প্রবলেম হয়। হ্যাঁ, এটা আসছে অনেক সময় আইপিগুলো অফলাইন থাকে আর কি। ইউটিউব স্টুডিওতে যাই এবং এখান থেকে চ্যানেলে সরাসরি যাই। মানকি চ্যানেল 4 দিন আগে 1K ভিউ, 2 দিন আগে এখানে হচ্ছে 279 ভিউ। আচ্ছা, দেখি এখানে, হ্যাঁ দেখেন এইটা হচ্ছে নতুন চ্যানেল। এখানে যে চ্যানেলগুলো আছে এগুলো আমি নতুন চ্যানেল দেখাচ্ছি, আপনারা নষ্ট করে দেন যাতে আমার কোনো সমস্যা না হয়। আপনাদের জাস্ট উপকারের জন্য আমি দেখাচ্ছি যে একেবারে ট্রেন্ডিং টপিক ভিডিও দিলেই কাজ হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি আরও চ্যানেল দেখাই, এখানে দেখেন অনেক 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 চ্যানেল আছে। তো আমরা আরেকটা ওপেন করি। এখানে মানকি বাদেও হয়তো বা কয়েকটা খুবই কম চ্যানেল আছে এই অ্যাকাউন্টে। আমাদের এখানে অনেকগুলো অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টে আমরা যত সম্ভব মানকি রিলেটেড ভিডিও রাখার চেষ্টা করছি। তো অ্যাকাউন্টগুলো সেপারেট করার কারণ আছে, কারণ এখানে লিমিটেশন আছে। হ্যাঁ, প্রতি মাসে প্রোফাইল ওপেন করার, ক্রিয়েট করার একটা লিমিট থাকে, যার কারণে আলাদা আলাদা অ্যাকাউন্ট ইউজ করাই ভালো আর কি। তো নেটগুলো একটু স্লো মনে হচ্ছে, এটাতে তো মনে হচ্ছে একটু অফলাইন চলে গেল নাকি। এবারে তো অফলাইনে চলে গেছে মনে হচ্ছে। এটা এটা কত নম্বর প্রোফাইল ওপেন করছি? 8 নাম্বার না? 8 নাম্বার কোনটা? এইটাই তো 8 নাম্বার। তো আচ্ছা, যাই হোক দেখি। এখন কথা হচ্ছে যে এই যে ইউটিউব অটোমেশন, এই যে ইউটিউব অটোমেশন নিয়ে যে কাজ করতে হবে, কাজ করলে কি সাকসেস হওয়া যাবে কি না, এই জিনিসটা জাস্ট আপনাদের একটু দেখানোর বা বোঝানোর ট্রাই করতেছি। এরপর হচ্ছে আমরা কাজ শুরু করব। এই যে যেই কন্টেন্ট আমরা দেখাচ্ছি, এটা কিন্তু ইউটিউব অটোমেশন একেবারে লো কোয়ালিটির একটা কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্ট নিয়ে মানুষ কাজ করে না ভুল, কারণ ইউটিউব অটোমেশন বাংলাদেশ কন্টেন্ট নিয়েও কাজ করা যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি অনেক পরিশ্রম করে ইউএসের ভিউ আনতে পারতেছি না, তার মানে কি আমি ইউটিউব অটোমেশন করবো না? না, করবেন, অবশ্যই করবেন। আপনি বাংলাদেশ নিয়ে কাজ করেন, আপনার ইনকাম হইলেই তো হইলো, তাই না? ফার্স্ট টাইম আমি বলবো বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো নিয়ে কাজ শুরু করেন। বাট হ্যাঁ, কিছু টপিক আছে যে টপিকগুলো যদি আপনার জানা থাকে, ভালো মতো যদি আপনি বোঝেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বাইরের কান্ট্রির যে টপিকগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করার জন্য। তো এখন হচ্ছে আমি দেখে আমাদের তো অনেক ভিউওয়ালা চ্যানেলও দু একটা আছে, সেগুলো শো করতেছে না কেন আমি জানি না। আমি একটু ট্রাই করতেছি দেখানোর জন্য। এটা দেখি, এই যে দেখুন এটা 22 মিনিট আগে, তার মানে এটা হচ্ছে 8টার সময় এটা শিডিউল করা ছিল, পাবলিশ হয়েছে। এখানে দেখুন 10 দিন আগে 5,000 ভিউ, একটু ফলো করেন। 10 দিন আগে 5,000 ভিউ, 9 দিন আগে 10,000 ভিউ, 8 দিন আগে 2.3K, 3 দিন আগে 1.5K, 2 দিন আগে এখানে কত 4K, 23 ঘন্টা আগে 539 এটা ভিউ হয়নি, এবং 22 মিনিট আগে এটা হচ্ছে পাবলিশ করা হয়েছে। তো তার মানে দেখেন যে এগুলো হচ্ছে নতুন চ্যানেল। হ্যাঁ, একেবারে নতুন চ্যানেল, নতুন চ্যানেলে ভিউ আসতেছে কি না। আমরা যদি এখান থেকে ইউটিউব স্টুডিওতে একটু আসি, আসার পরে দেখুন এই যে চ্যানেলগুলো আছে এগুলো এখনো টু স্টেপ কোনো কিছুই করা নাই। নতুন মেল বা হ্যাঁ নতুন মেল, এইগুলো হচ্ছে এই যে আপনার 40 টাকা করে মেল কিনতে পাওয়া যায় না, ওই মেলগুলো কিনে কিনে আসলে কাজগুলো করা। তো অনেক সময় দেখা যায় যে আমাদের মেলে টু স্টেপ কোনো কিছু রাখে না, যেভাবে কিনে রাখি ওইভাবে কাজ স্টার্ট করি। যখন এই চ্যানেলগুলো দেখা যায় যে না একটু ভালো পর্যায়ে গেছে, তখন সেটা আমরা আলাদা মেলে ট্রান্সফার করে নিই। হ্যাঁ, কারণ ওই মেলে আসলে ওইগুলো রেখে রিস্ক, কারণ কখন কে কী করে না করে, বা ওই মেলটাকেই সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে একদম নিজের করে নিতে হয়। তো আমি সব ডিটেলস A to Z দেখাবো আজকে। জাস্ট এতটুকু দেখে আপনারা বোঝেন যে আসলে ইউটিউব অটোমেশন নিয়ে আমরা কতদূর কী করতে পারছি না পারছি। আমরা চাইলে আমরা আদার্স চ্যানেল দেখালে আসলে আপনাদের মাথা ঘুরে যেত, বাট আমি ওইগুলো দেখাচ্ছি না, কারণ ওইগুলোতে সম্পূর্ণ রিস্ক, প্রচুর পরিমাণে রিস্ক। আপনাদের মধ্যে যারা আছেন আমি জানি 10 জন আমার ভালো চাইলে হয়তো 8 জন এখানে খারাপ যাবে না। আর এমনিতেও তো মাথা নষ্ট, কারণ অনেকদিন গ্রুপ টুরুপ একটু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা যদি এখান থেকে আমরা কন্টেন্টে আসি, কন্টেন্টের ডিটেলস দেখতে পাচ্ছি, আমরা এটাতে দেখি, এটাতে একটু একটু বেশি ভিউ মনে হচ্ছে। আমরা এখান থেকে দেখি যে কোন কোন জায়গা থেকে আমাদের এখানে ট্রাফিক আসতেছে। এখানে একটু দেখি, এটা হচ্ছে
এই যে দেখুন ইন্ডিয়া থেকে 90% ট্রাফিক, হ্যাঁ। তো তার মানে এটা হচ্ছে ইন্ডিয়ান কন্টেন্ট এবং এখানে টাইটেল ট্যাগের মধ্যে যে বিষয়বস্তুগুলো ইউজ করা আছে এগুলো এই যে দেখুন ইন্ডিয়ান যে টাইটেল সেটাও কিন্তু এখানে ইউজ করা আছে। তো প্রথমে দুইটা যেটা করলাম সেগুলো তো একেবারেই নতুন চ্যানেল ছিল, এটাও আসলে আপনাদের বোঝার জন্য খুব সুবিধা ছিল, কারণ একদিন দুই দিন আগে ভিডিও আপলোড করে ভিউ আসতেছে এবং এই চ্যানেলটা বড় না, একেবারে নতুন চ্যানেল, মাত্র 54টা সাবস্ক্রাইবার আছে, বাট এখানে ভিউ দেখুন হিসাব করলে অনেক ভিউ এখানে কিন্তু চলে আসছে। তো এখানে ধরেন যে আমরা এখান থেকে 10 নম্বরটা ওপেন করলাম, করার পরে দেখি কেউ, আমি কিন্তু র্যান্ডমলি এখানে ওপেন করতেছি, এখানে প্রচুর চ্যানেল আছে প্রচুর, তো সব আসলে দেখার দরকার নাই, যেগুলো দেখার দরকার, বাট এখানে সব ইন্ডিয়ান চ্যানেল আছে, আমি জাস্ট ইন্ডিয়ান চ্যানেলগুলোই দেখানোর ট্রাই করতেছি আপনাদের। আপনারা হয়তো এই চ্যানেলগুলোতে ভিজিট করবেন, ঢুকবেন, এই করবেন সেই করবেন, কে কী করবেন না করবেন জানেন না। আমি 3টা ওপেন করছি অলরেডি, আমি আরেকটা এটাই লাস্ট ওপেন করব, দেখি এটা ওপেন হইলে হইলো, না হইলে না, আর বেশি করবো না, কারণ আমি এই চ্যানেলগুলো মায়া সাইডে দিছি ভাই, যে আপনারা এই চ্যানেলগুলো নষ্ট করবেন কী করবেন করেন, কোনো সমস্যা নাই, প্রচুর চ্যানেল যেহেতু হয়ে গেছে 2-4টা নষ্ট হলে সমস্যা নাই, হ্যাঁ। তো আমি এই চ্যানেলটা একটু ঢুকে আমি হচ্ছে এখান থেকে চ্যানেলে যাই, ইউটিউব স্টুডিওতে যাই, যার উপর এটাতে দেখি কি অবস্থা, এটাতে ভিডিও আছে নাকি। হ্যাঁ, এইটা আর এটা একই সময় মনে হচ্ছে ক্রিয়েট করা, এটাও 10 দিন আগে ভিডিও আপলোড করা, এটা তো 10 দিন আগে ভিডিও আপলোড করা। হ্যাঁ দেখেন এখানে একই চ্যানেল নাকি আগে দেখি আমি, না আলাদা আলাদা চ্যানেল। এখানে দেখুন 10 দিন আগে, এখানে দেখুন 10 দিন আগে 7.3K ভিউ, 9 দিন আগে 4K ভিউ, তারপরে হচ্ছে এটা 9 দিন আগে 9.6K, 1.5K, 1.1K, 1.6K, 573, আর এটা হচ্ছে একদিন আগে এটা হচ্ছে 2.3K। এটাতে কি আজকে ভিডিও আপলোড করা হয়নি, দেখি তো, এটাতে মনে হয় আজকে ভিডিও আপলোড করা হয়নি, এটাতে যে 22 মিনিট আগে দেখতেছেন শিডিউল করে আপলোড করা ছিল, এটাতে করা হয়নি। সবসময় সপ্তাহে কখন কোনটাতে ভিডিও আপলোড করতে হবে, কখন কয়টা 2 দিন রেস্টে রাখতে হবে, এটা আসলে ইউটিউবের অনেক নিয়মকানুন আছে, আসলে নিয়মকানুন কিছু নাই, এটা যারা কাজ করে তাদের মধ্যে অটোমেটিক এই নিয়মকানুনগুলো হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো চ্যানেল ক্রিয়েট করে আসলে ভিডিও আপলোড করা যায় না, একটা চ্যানেল ক্রিয়েট করে 2 দিন ওই ভিডিওতে ওই চ্যানেলে আসলে ভিডিও আপলোড করা যায় না, 2 দিন পর থেকে ওই চ্যানেলটা স্টার্ট করা হয়। এরকম কিছু জিনিসপাতি আছে যেগুলো করলে দেখা যায় যে চ্যানেলটা গ্রো হচ্ছে, ভালো ভিউ আসতেছে, নো ভিউ প্রবলেম থাকতেছে না। এর জন্য আসলে আমরা বলি যে কিছু নিয়মকানুন আছে, ইউটিউবের পক্ষ থেকে না থাকলেও আমাদের পক্ষ থেকে আসলে নিয়মকানুনগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে আমাদের দেখাই দিব আর কি। তো দেখেন চ্যানেল আমরা অলরেডি কিছু চ্যানেল দেখাইলাম, একই কন্টেন্ট একই ধরনের জিনিস, যেখানে আমাদের ভিউ আসতেছে, ভালো পরিমাণ ভিউ আসতেছে, এবং এই চ্যানেল যদি আমরা অ্যানালাইটিক্স ওপেন করি, দেখি অডিয়েন্সে যাওয়ার পরে দেখি এখানে কি অবস্থা। এখানে হচ্ছে হ্যাঁ এই যে দেখুন ইন্ডিয়া থেকে 88% ট্রাফিক, তার মানে কি ভালো হচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে যেটা করি, আমি হচ্ছে আরেকটা চ্যানেল দেখাই আপনাদের, এটা হচ্ছে একটু হাইড করেই দেখাইতে হবে। এটা হচ্ছে ওই যে বললাম পাসপোর্ট ভেরিফাই করে যেখান থেকে টেস্টিং চ্যানেলগুলো থাকে, সেখানে একটা চ্যানেল, এটা আমরা সেখানে দেখাই, এখানে আমাদের অনেক চ্যানেল আছে, সেখান থেকে আমরা একটা দেখাই। আচ্ছা এই চ্যানেলটাতে আমরা, হ্যাঁ এইটাতে হচ্ছে আমরা সরাসরি ইউটিউবে চলে যাই। আপনারা বলতে পারেন যে আমরা আগে দেখলাম পাসপোর্ট ভেরিফিকেশন করে সেখানে কাজকাম করতে বললেন, বাট এখন হচ্ছে আলাদা ডিভাইস এই সেইগুলো কেন, আসলে দুইটাই, ওইটা মাস্ট দরকার, পাসপোর্ট ভেরিফাই তো করতে হবে, আর যাদের করতে পারবে না তাদের সে আলাদা। এই যে এটা দেখুন 13 মিনিট আগে আপলোড করা হয়েছে, দেখেন এই চ্যানেলটার অবস্থা দেখেন, আমরা যদি একটু বড় করি 11 দিন আগে, হ্যাঁ এইগুলো সব সিমিলার, একই টাইমে শুরু করা যত সম্ভব। 11 দিনে 23K ভিউ, 6K ভিউ, 1.9.3K, 4K, 6.8K, 3 দিন আগে 8K, 3K, হ্যাঁ এই যে ভিডিও আপলোড হচ্ছে দেখেন। তো এখন একটা জিনিস বোঝেন, এই চ্যানেলটাতে দেখি তো এটাতে মনে হয় ওয়াচ টাইম ফুল হয়ে গেছে, এটাতে আমি আগেই দেখে রাখছিলাম অবশ্যই 3.6K, হ্যাঁ 3.6K, যদিও আমরা এখানে গেলে হয়তো বা এখানে আপডেট হইতে সময় লাগে, এখনও হয়নি এখানে আপডেট, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে 3.6K অলরেডি এটাতে হয়ে গেছে। আর এই যে সাবস্ক্রাইবার 162 দেখতেছেন না, ওইটা দেখার দরকার নাই, কারণ সাবস্ক্রাইবারের মধ্যে ফাঁকিঝুঁকি করা যায়, আপনার ওয়াচ টাইম পূর্ণ হইলে সেটাতে মনিটাইজেশন আনা যায়, ওইটা হালকা কিছু খরচ করে ওইটাতে সাবস্ক্রাইবার নিয়ে নেওয়া যায়, ওইটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। তো আজকে আমরা যেটা দেখালাম সেটার মূল বিষয় হচ্ছে কি, যে আমরা একটা ইন্ডিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করতেছি এবং সেখানে আমাদের ভালো পরিমাণ ভিউ আসতেছে, এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে ইউএস কন্টেন্ট আছে যেগুলো দিয়ে এই যেভাবে এই চ্যানেলটা দেখাচ্ছে এর
থেকেও ভালো কাজ হচ্ছে। বাট আমি এটা ইচ্ছা করে আপনাদের এই কন্টেন্ট নিয়ে কিছু চ্যানেল খুলে কাজ করলাম যাতে আপনাদের দেখাইতে পারি, কারণ আমরা যদি ইউএস কন্টেন্ট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে যেটা হয় ওই চ্যানেলগুলো আপনাদের দেখাইতে পারবো না। কি জন্য? আপনারা ওইটা দেখাইলে 100% ওই চ্যানেলে ঢুকবেন এবং ওই চ্যানেলে ঢোকার পরে আমাদের ওই চ্যানেলে ট্রাফিকটা কনভার্ট হয়ে অন্যান্য আদার্স ভেঙে যাবে আর কি, বা চ্যানেলটা সমস্যা হয়ে যাবে। তো যেহেতু ইন্ডিয়ান কন্টেন্টে দেখাচ্ছে, এবং ইন্ডিয়ান কন্টেন্ট মানে বাংলাদেশি কন্টেন্ট একই বিষয়, আলাদা কোনো কিছু না। তো সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেলে ভিজিট করলেও আমাদের সমস্যা হবে না যদি কেউ শত্রুতা না করে। তো যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ান ট্রাফিক, আপনারা এখানে ঢুকতে পারেন, দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আরও অনেক চ্যানেল আছে যেগুলো আমরা হচ্ছে শো করাচ্ছি না, দেখাচ্ছি না। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে পরবর্তীতে কীভাবে কী কাজ শুরু করব না করবো। হ্যাঁ, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা ছোটোখাটো কিছু মেথড অলরেডি আমার কানে অনেক দিন থেকে আসতেছে। তো এইগুলো আমি হচ্ছে আপডেট নেবো রিসেন্টলি খুব দ্রুত নিয়ে। তার মধ্যে হয়তো বা ইউটিউব বুস্ট নিয়ে একটা মেথড হয়তো বা দিব। মেথড বলতে মেথড তো আমাদের দেওয়াই আছে, দেখা যাচ্ছে বিন কার্ড হাবি যাবে যেগুলো আছে বুস্টিং করা রেজিস্ট্রাতে কাজ করার জন্য। এটা হয়তো বা আমি আজকালকের মধ্যে এটা আমি সম্পূর্ণ একটু যেটা দেখে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিব, বিন টিন আপডেটগুলো দিব। আরও একটা কী যেন আছে পেন্ডিং আছে, 2টা কাজ রানিং চলতেছে। তো যাই হোক ওইগুলো দিব। আর পাশাপাশি হচ্ছে আপনারা ইউটিউব অটোমেশন নিয়ে কাজ শুরু করেন। এখানে কাজ করার জন্য কী কী লাগে না লাগে ডিটেলস আমি সব কিছু দিয়ে দেবো। এর আগে আমি যা কিছু দিছি অনেক কিছু দিছি, লাইভ দেখাইছি, এখন অনেক কিছু দেখাইলাম। এটা জাস্ট আপনাদের মোটিভেশন করার জন্য যে হ্যাঁ, ইউটিউব অটোমেশন নিয়ে যদি আপনি কাজ করেন আদার্স কাজের পাশাপাশি যদি এখানে 1 থেকে 2টা মাস, বা ধরলাম আপনি নতুন মানুষ, আপনি সর্বোচ্চ 3টা মাস দেন, যেহেতু আমার সাথে আছেন 3টা মাস এনাফ, এর থেকে বেশি ধরা যায় না। এর মধ্যে ইনকাম হবে 100%, কোনো মানে নাই, রিস্ক নাই, হবেই হবে। তো সেই ক্ষেত্রে এটাতে আপনারা ফোকাস করেন, কারণ এটাতে এরকম হবে না আপনি কখন আমাকে বলতে পারবেন না যে ভাই মেথড দেন ইনকাম নাই। ইউটিউব অটোমেশনে যখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে তখন আপনি বলবেন দূর কি মেথড, ওইসবে কাজ টাজ করবো না, এরকম কথা বলতে বাধ্য হবেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এখানে কাজ করার জন্য আমাদের ভিডিও কিভাবে তৈরি করতে হয় এখন হচ্ছে মূল বিষয়। আমাদের ভিডিওটা কত মিনিট হইলো আমি জানি না, দেখুন আল্লাহ 25-26 মিনিট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের কাজ করার জন্য কি দরকার, তাই না? কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার A to Z সব কিছু দেখাবো। এবং আমরা একটা ওয়েবসাইট অলরেডি বানানো শুরু হয়নি, বাট আপনারা জানেন যে এখন সেন্স বিল্ডার যেই সাইটগুলো আছে ওখান থেকে সেন্স জেনারেট করার জন্য, মানে আমি কোন টপিকে ভিডিও বানাবো, আপনারা যদি চ্যাট জিপিটি কেনেন, জেমিনি কেনেন, সেখান থেকে যদি এভাবে সেন্স জেনারেট করেন বিভিন্ন টপিকের উপরে, সেটা আসলে 100% অ্যাকুরেটভাবে আসে না, বিভিন্ন ঝামেলা থাকে, অনেক ঝামেলা। একটা ভিডিও বানাইতে গেলে জীবন শেষ, মানে ভিডিও বানানো তো দূরের কথা, একটা প্রম্পট জেনারেট করতে গেলে। তো এর জন্য আসলে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কিছু চলে আসছে যেখান থেকে সবাই ইউজ করতেছে। $60, $70, $100 করে মান্থলি পে করে সেখান থেকে আসলে ওই সিন প্রম্পটগুলো জেনারেট করতে হয়। এরপরে সেটা VO3 বা এই ধরনের আরও অনেক কোম্পানি আছে যেখান থেকে আপনি অটোমেটিকলি ভিডিওগুলো জেনারেট করতে পারেন। তো দেখা যায় সব কিছু মিলাই অ্যাভারেজ দেখা যাচ্ছে কাজ শুরু করতে গেলে প্রায় $300 মতো একটা ইনভেস্ট চলে আসে, সফটওয়্যার হাবি যাবে সব কিছু দিয়ে। তো এটাও অনেক বেশি হইতে পারে, $300 থেকেও কস্ট কাটিং করে $100 পর্যন্ত আনা যায়, বাট এর নিচে আনা সম্ভব না। হ্যাঁ, কারণ $60 থেকে $70 নিচে প্রম্পট জেনারেট করার কোনো কিছুই পাবেন না আপনি। তো আমি যেটা করছি, আমি হচ্ছে কয়েকজনের সাথে কথা বলছি, বলার পরে আমি কয়েকটা সফটওয়্যার ইউজ করছি, সব কিছু দেখাইছি, সব কিছু দেখানোর পরে অনেক দিন ধরে ট্রাই করার পরে অবশেষে সাকসেস। আমরা অলরেডি মানকির এইটা আমরা অলরেডি সাকসেস করে ফেলছি। আরও আমরা যেটা সেখানে করব যে যেই টপিকগুলো চলতেছে, যেই টপিকগুলোতে কাজ হচ্ছে, ওই টপিকগুলো আমরা 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, এর মধ্যে এই প্রম্পটের টোটাল যে স্ট্রাকচারটা আছে সেটা সেট করে দিব, এবং সেখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেখান থেকে প্রম্পট জেনারেট করবেন, এবং তারপরে সেটা থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন A to Z আমরা রিসেন্টলি সর্বোচ্চ 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ এর মধ্যে আমরা সব কিছু দিব। এবং আপনি এমনভাবে রেডি হন যে 1 সপ্তাহের মধ্যে আপনি ইউটিউব অটোমেশনে আগাচ্ছেন, শুরু করছেন আমার সাথে। হ্যাঁ, এই যে একটা কন্টেন্ট বান্দরে দেখাচ্ছে, এই যে বান্দর নিয়ে যে আমরা কাজ করবো, মানকি নিয়ে কাজ করবো, এরকম না। এমন এমন কন্টেন্ট আছে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এবং আমাদের ওই যে সাইটটা আছে সেখানে কস্ট কি, সেখানে কস্ট শুধুমাত্র কোনো কিছুই না, আমি জাস্ট আপনাদের জন্য এটা করতেছি। এখানে শুধুমাত্র যেই আপনাদের হচ্ছে জেমিনি বা বিভিন্ন এআইয়ের যে সাবস্ক্রিপশন, যেই কি বলে এপিআই নেওয়ার জন্য যে কস্টটা থাকে, ওই কস্টটা দিয়েই সেখান থেকে আপনি সিন জেনারেট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি সিন জেনারেট করার জন্য সর্বনিম্ন কস্ট একটা চ্যাট জিপিটি কিনতেন, কিনে সেখান থেকে লিখে আপনি যেই প্রম্পটগুলো জেনারেট করতেন, সারা দিনে দেখা যাচ্ছে আপনি 4টা-5টা করতে গেলেই আপনার জীবন শেষ হয়ে যেত। তো ওই যে চ্যাট জিপিটির একটা কস্ট আছে, দেখা সর্বোচ্চ $20, $25, $30, এর মধ্যে আমি সেটা রাখার চেষ্টা করবো যে শুধুমাত্র এপিআই যে কস্টটা আছে
শুধুমাত্র ওইটা মান্থলি একটা সিস্টেম করে ওয়েবসাইটে ওইটা যদি আমার কোনো কিছুই না, আমি জাস্ট বলে বলে দিছি যে এইভাবে 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 করতে হবে, সেটা অলরেডি করছে। 2-3টা সিন সেখানে অলরেডি করা হয়েছে আমি দেখলাম, বাট সেটা যে ওয়েবসাইট বা কোনো সফটওয়্যার বানাইতে হবে এরকম কোনো পরিকল্পনা নাই। জাস্ট এমনভাবে করে দিব যে সেখান থেকে আপনারা যাতে প্রম্পটগুলো জেনারেট করে নিতে পারেন। তো তারপরে সেইগুলো ধরে আপনারা কাজ করলেই দেখা যাচ্ছে আমি যখন, অর্থাৎ আমি এমন একটা কন্টেন্ট এমন একটা টপিক বের করে দিলাম যে হ্যাঁ এটাতে 100% কাজ হচ্ছে, কারণ ওই টপিকের উপর আমাদের প্রম্পটের যে স্ট্রাকচারটা আছে সেটা তো ওখানে সেট করতে হবে। তো আমি A to Z সেখানে সেট করে দিলাম। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে এগুলো তো বিভিন্ন প্রম্পট ইউটিউবে আমরা ভিডিও পাই, আসলে ভাই ওটা কোনো কাজের না। ওইভাবে ইউটিউব অটোমেশন করতে গেলে ওই মাস্টার প্রম্পট বলেন বা যাই বলেন ওইসব নিয়ে কোনো কাজ নাই। হ্যাঁ, ওইগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি পারবেন না, কারণ আপনি যখন ইউটিউবে কাজ করবেন তখন আপনার একটা টপিকে কাজ করতে গেলে মিনিমাম যদি ধরেন যে আপনি 10টা চ্যানেল ক্রিয়েট করেন, তার মধ্যে থেকে একটা চ্যানেল পাবেন, সব পাবেন না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এমন হইতে পারে যে 10টা চ্যানেলের মধ্যে 5-6টা পাইতে পারেন। হ্যাঁ, তো এর জন্য আপনি ভাবতেছেন এই যে বান্দরের ভিডিও আমি এটা দেখাইলাম, আপনারা হয়তো বা অনেকেই হ্যাঁ চ্যাটজিপিটি থেকে প্রম্পট জেনারেট করি, গুগল ভিও3 থেকে ভিডিও জেনারেট করি, শুরু করে দিয়ে হয়ে যাবে। 1-2টা চ্যানেল খুললেন, শুরু করলেন, ভাই সেখানে অনেক ভুল হবে, অনেক। আপনার আগেই করার দরকার নেই, কারণ এখানে আপনাদের ডিভাইস সম্পূর্ণ আলাদা হইতে হবে, আইপি সম্পূর্ণ আলাদা হইতে হবে। একটা আইপি 50 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা 1 মাস ইউজ করা যায়। এই যে এই 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 বিশেষ করে এই টপিকের জন্য আপনারা বাংলাদেশ ইন্ডিয়ান আইপি কিনলে যথেষ্ট, সেটা আপনাদের খুব বেশি প্রাইস না, ওই যে 50 টাকা থেকে 200 টাকা, বা আদার্স অন্যান্য যখন টপিকে যাবেন তখন সেটা কস্ট একটু বেশি পড়ে, 300-400 টাকা পড়ে যায়, মানে $3-4 পড়ে যায় আর কি। তো এইভাবে বা আপনার পিসি থেকে যে আপনি 2-3-5টা অ্যাকাউন্ট করবেন ওইভাবে করে লাভ না। হ্যাঁ, তো এর জন্য আমাদের হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ শুরু করবেন তখন হচ্ছে আমাদের একটা চ্যানেল বের করতে গেলে মিনিমাম ধরে রাখতে হয় যে ইউটিউব অটোমেশনে যদি একটা চ্যানেল বের করতে হয় মিনিমাম 8-10টা চ্যানেল খুলতে হয়। এরপরে ওই 8-10টা চ্যানেলে মিনিমাম 5টা ভিডিও 7টা ভিডিও আপলোড করার পরে আপনি যে কোনো একটা থেকে 2টা চ্যানেল পাইতে পারেন, সেটাতে কন্টিনিউ করতে হয়। তো অনেক বিষয়বস্তু আছে, সব কিছু দেখাবো শেখাবো। এখন হচ্ছে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আমার এই ভিডিওটাও হয়তো বা দেখতে পারবেন না, কারণ ওয়েবসাইটে যেহেতু আপনাদের অনেকেরই হয়তো বা অ্যাক্টিভ করা নাই, আমি অ্যাক্টিভ করে দিব। লাস্ট টাইম অনেকেই মেম্বারশিপ ফি দিয়েছিলেন, হয়তো বা সফটওয়্যারে কোনো ঝামেলা হওয়ার কারণে আপনি হয়তো বা কোড টু রিসিভ হয়নি, যার কারণে হয়তো বা আপডেটটা হয়নি। তো আমি সেটা চেক করব। সাপোর্ট, এই যে সাপোর্ট যে অপশনটা আছে এখান থেকে এসে ক্রিয়েট টিকেটে আসবেন, এখান থেকে আপনি লিখবেন যে আপনি কবে পেমেন্ট করছেন কী করছেন, যাদের সমস্যা আমি তাদের সবাইকে হয়তো বা এটা করে দিব। আপনারা সবাই অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং যারা অলরেডি এখানে ডিউ দেখতেছেন জরিমানা শো করতেছে তারা রিনিউ করে নিতে পারেন। এবং পরবর্তী মাস থেকে বা এখন থেকে হয়তো বা এমন থাকবে যে কোনো জরিমানার সিস্টেম থাকবে না, শুধুমাত্র আপনি যখন এই মাসে পেমেন্ট করতে পারতেছেন না কোনো সমস্যা না, পরবর্তী মাসে এসে ওই আগের মাস আর ওই মাস 2 মাসের পেমেন্ট করে এখানে রিনিউ করতে পারবেন। এক কথায় জরিমানা কোনো সিস্টেম থাকবে না। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। খুব দ্রুত খুব শীঘ্রই নতুন মেথড নিয়ে আমরা আসতেছি।